আমার স্ত্রী এসেছিলেন আমার কাছে, আমি বলছি ইলেকশন তুমি করো, যে আমি ইলেকশনের পক্ষে ছিলাম না, তুমি ইলেকশন যখন করছো দলকে রক্ষা করার জন্য করো, কিন্তু কোনো মন্ত্রিত্ব নিও না। 2014 সালের জুলাই মাসে সময় সম্পাদকীয়তে সরকার এবং বিরোধী দল একসঙ্গে থাকা প্রসঙ্গে এভাবে নিজের অবস্থান তুলে ধরেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ। যদিও দশম জাতীয় সংসদ এবং ওই সংসদের সরকারের পুরোটা সময় মন্ত্রিসভার সদস্য হিসেবে থেকেছেন জাতীয় পার্টির 3 মন্ত্রী। একাদশ জাতীয় সংসদ গঠিত হয়ে যাওয়ার পর জাতীয় পার্টি সরকারে না বিরোধী দলে, রাজনীতির মাঠে এ নিয়ে যখন সংশয়, তখন গণমাধ্যমে প্রকাশিত হয় পার্টি চেয়ারম্যান স্বাক্ষরিত এক বিবৃতি। এখানে বলা হয় সরকারে নয়, এবারের সংসদে বিরোধী দল হিসেবেই থাকতে চায় জাতীয় পার্টি। বিরোধী দলীয় নেতা হিসেবে থাকবেন দলের চেয়ারম্যান, কো চেয়ারম্যান থাকবেন বিরোধী দলীয় উপনেতা হিসেবে। দলটির সকল স্তরের নেতাকর্মীদের সমর্থন নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে উল্লেখ করে এ বিবৃতিতে জাতীয় পার্টি সরকারের কোনো মন্ত্রিত্ব নেবে না বলেও জানানো হয়। জাতীয় পার্টির এই নীতি নির্ধারক এ সিদ্ধান্তকে দলের জন্য ঐতিহাসিক এবং সময় উপযোগী বলছেন। এর আগে সংসদে আমরা সরকারেও ছিলাম, বিরোধী দলের ভূমিকা পালন করেছি। তো এইটা হয়তো বা জনগণ খুব ভালো চোখে দেখেনি, এটা আমার দলের চেয়ারম্যানের কাছে স্পষ্ট। গত 5 বছরের প্রতিদিনই আমাকে কিছু কথা শুনতে হয়েছে, সংসদীয় রাজনীতিতে বিরোধী দল অপরিহার্য, সংসদের মধ্যে বাইরে, সেইটা আমরা পূরণ করতে চাই। এমন সিদ্ধান্তে দলের মধ্যে কোনো বিশৃঙ্খলার আশঙ্কা নেই বলেও দাবি করেন জাতীয় পার্টির এই নেতা। আমরা ভিতরে অনেক কথা বলবো, যার যার কথা তো সে বলবেই। আজ বলি আমরা কোনো কথা বলবো না, যার সিদ্ধান্ত নেন, এটা তো রাজনীতি না। সবাই কথা বলেছি, তারপরে সমস্ত কথা মাননীয় চেয়ারম্যানের কাছে গেছে, উনি যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা আমাদের সিদ্ধান্ত, এখানে সবাই খুশি। বৃহস্পতিবার জাতীয় পার্টির বিজয়ী মোট 22 জন সদস্যের মধ্যে হুসেইন মোহাম্মদ এরশাদ ছাড়া শপথ নিয়েছেন বাকি 21 জন সংসদ সদস্য। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা।